নমস্কার, কৃষ্ণাস ডেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানিয়েছি ধনেপাতার পকোড়া। আজকে সকাল সকাল আমি চলে এসেছি আমার এই ছোট্ট বাগানে। গাছগুলোয় অনেক দিন জল দেওয়া হয়নি, তাই মাটি একদম শুকিয়ে গেছে। তাই ভাবলাম আজকে একটু জল দিয়ে দিই। ওই যে আগের দিন বলেছিলাম আমার ছোট্ট পেঁপে গাছটার কথা, ওতেও জল দিয়ে দিলাম। এই যে এখানে ধনেপাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। এগুলোই আজকে আমি কেটে পকোড়া ভাজবো। আমি সমস্ত ধনেপাতা কাটছি না, যে ডালগুলো খুব বড় বড় হয়ে গেছে সেগুলোই কেটে নিচ্ছি। বাকিগুলো অন্যদিন অন্য কিছু রান্না করা যাবে। ধনেপাতাগুলোকে এবার আমি ধুয়ে নেব। ধনেপাতাগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। ধনেপাতার পকোড়া আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনাদের কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। ধনেপাতা ধোয়া হয়ে গেলে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার ওই বাটিতে পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি। এবার ওই বেসনে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে দেব। এবার অল্প অল্প জল দিয়ে বেসনটা গুলে নেব। বেসনটা একটা চামচ দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। আমি এখানে একসাথে বেশি জল দিইনি, যদি বেসনটা বেশি পাতলা গোলা হয়ে যায় তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে গুলে নিচ্ছি। যতটা পরিমাণ জল লাগছে আমি ততটাই দিয়ে বেসনটা গুলে নিচ্ছি। এই যে এখানে বেসন খুব ভালোভাবে গোলা হয়ে গেছে। এবার ওভেনে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে এলে ধনেপাতাগুলো বেসনের মধ্যে ডুবিয়ে তেলে দিয়ে দিলাম। এভাবে ধনেপাতাগুলো বেসনের মধ্যে ডুবিয়ে তেলে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধনেপাতাগুলো ভেজে নেব। একদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি, যাতে আরেক দিকও ভালোভাবে ভাজা হয়। ধনেপাতাগুলো বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে দিয়ে ভালোভাবে ভেজে নেব। ধনেপাতাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি পকোড়াগুলো অন্য প্লেটে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি ধনেপাতাগুলো ভেজে নিচ্ছি। এবার বাকি পকোড়াগুলো আমি ওই প্লেটে তুলে নিচ্ছি। এখানে আমার ধনেপাতার পকোড়া ভাজা কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।